গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় বের হলাম মাদারীপুর লেক পার লে। তো এখন আমরা রাতে ডাইনে চলে যাব, আর এদিকটা চলে গেছে শরীয়তপুরের দিকে। এখন আমি এদিকে চলে যাব, গাড়ি আসছে তাই একটু দেরি করলাম। তো সকালবেলা সাইকেল চালাতে খুবই ভালো লাগে, একটা ঠান্ডা পরিবেশ আছে, মুক্ত হাওয়া, লোকজন খুবই কম। আর এছাড়া অন্য সময় এই জায়গাটায় অনেক ভিড় থাকে, তো এত ভিড়ের মধ্যে সাইকেল চালানো যায় না। আর সকালবেলাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। অনেকেই হাঁটতে আসে, মর্নিং করতে আসে। এই দেখেন কিছু লোকে যে হাঁটতেছে, আর যে ডায়াবেটিস মাপার জন্য লোক বসা, বা প্রেশার, আর এই যে ফ্রেশ ফুড, স্বাস্থ্যসম্মত একটাই আছে কলা। তো এই লেক পারে অন্য সময় যে কোনো সময়ে খুবই ভিড় থাকে। আর এখন সকাল 6টা বাজে, এজন্য এতটা ভিড় নাই, খুবই টুকিটাকি লোকজন, আর কিছু সামান্য কিছু দোকান খোলা। আর এটা হচ্ছে সদর হাসপাতালের যে মোড় কোনা, আর এটা হলো চৌধুরী হসপিটাল। তো এখানে বেশিরভাগ রোগী সংখ্যক লোকই বেশি আসে এবং যাতায়াত করে। তো এই লেক পারে সকালে যে পরিস্থিতি বিরাজ করে, এটা সবচাইতে আমি মনে করি এই সকাল এর দিকটাই হচ্ছে সবচাইতে ভালো। পুরো ফাঁকা রাস্তা, কোনো ঝামেলা নাই। আর বিশেষ করে আমি সাইকেলটি নিয়ে কালকে আসছিলাম, তো এখন এই লেক পারটা দিয়ে একটু সাইকেল চালিয়ে সাইকেলিং করে তো চলে যাব আমি আমার গ্রামের বাড়িতে। আর কি বলবো, এই সময়টাকে আমি খুবই মিস করব, কারণ এই সময় সাইকেল চালানোর যে ফিল, এটা মুখে বা ভিডিওতে বোঝানো সম্ভব না। যদি কেউ সাইকেল চালিয়ে থাকেন সেক্ষেত্রে বুঝবেন যে এই সময়টা যে কতটা ভালো লাগে। আর অনেকেই হাঁটতে বেরোয়, খুবই পরিবেশে ভালো। আর এই সামনে আছে আর এই যে মাদারীপুর সার্কিট হাউস। তো অনেক সাইকেলিস্ট ভাই শরীয়তপুর থেকে আসেন, যারা এখানে আসে এটার ভিতরে সবাই ছবি তোলে। তো আমি পারলাম না, কারণ সকালবেলা সবই আটকানো, ঘুমে তো এখন ওঠে নাই। আর এই দেখেন যে আম গাছ, এই যে ছোট ছোট আম হয়েছে। তো কাল রাতে আমি এটা মিস করে ফেলছি, না এটা ফিরে খেতাম এখান থেকে। আর এটা হচ্ছে রুফটপ, যেটা রেস্টুরেন্ট, সেটার সামনে। তো শকুন লেক এখন ঘোরা শেষ, তো এখন আমি হাতের বাড়ি চলে যাব দেশের বাড়ির উদ্দেশ্যে। কারণ সকাল সকাল বের হওয়ার একটাই কারণ, প্রচণ্ড রোদ হয়, যে রোদের কারণে সাইকেল চালানো যায় না। 30 কিলোমিটার আমার চালাতে হবে এখান থেকে। তো এখন আমি চলে যাব, একদম সোজা চলে যাব। আর এই যে সকালবেলা সার্বিক গাড়ি কাউন্টার, প্রথম গাড়িটা ছেড়ে গেল, এখন বাস স্ট্যান্ড চলে যাবে। এরপরে নতুন যে আমাদের পৌর সদর যে টার্মিনাল, ওখান থেকে লোক নেবে, ওর খাগদি মোস্তাপুর থেমে চলে যাবে। আর এটা হচ্ছে থানার সামনে, মাদারীপুর সদর থানার সামনে, আর আসমত আলী খান হসপিটালের সামনে। তো সামনে চন্দ্রগাড়ি পরিবহন সকালে টিপ নেওয়ার জন্য কাউন্টারে আসছে। তো বেসিক্যালি সকালবেলা সবাই এখান থেকেই বের হয়। এই যে সোনালী গাড়ি পরিবহনের কাউন্টার,
তো বিশেষ করে এই 3টা কাউন্টারে এখান দিয়ে ভালোই জমজমাট। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখন যে বর্তমান যে কাউন্টার বাস টার্মিনাল আছে এটা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাহাদুরে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে সব বরিশালের উদ্দেশ্যে। এই যে বাসগুলো সব বরিশাল যাবে, এখান থেকে মস্তাপুর হয়ে তারপরে বরিশাল চলে যাবে, আর কিছুটা ইটারপুল হয়ে বাঁ দিকে চলে যায়। তো বেসিক্যালি সবাই মস্তাপুর কাউন্টারটা ধরে, ওখান থেকে অনেক লোক গরু নদী বরিশাল হয়ে প্রবেশ করে। আর এই হচ্ছে ইটারপুল বাজার। তো এই রাস্তাটাই হচ্ছে সবাই বরিশাল পাথুরা পার পর্যন্ত। আর এই বাজারে এখন সবেমাত্র সকাল, তো কিছু দোকান এখনো বন্ধ, কিছুক্ষণের মধ্যে খুলবে। তো সবার আগে খুলে কাঁচা বাজার, এই যে ডিমের চালান চলে আসছে, এবং কাঁচা বাজার যারা করে মাংস, তারপরে আপনার সবজি, এগুলো এখন চলতেছে। এই যে মাংস কাটাকাটি চলছে। তো এখানে কিছু ফলের দোকান থাকে, আর একটু সামনে গিয়ে পাবেন মাছ, যত প্রকার মাছ সেখানে পাওয়া যায়। খুবই একটু অন্য বাজারগুলো থেকে একটু সুলভ মূল্যে এখানে বলতে গেলে পাওয়া যায়। আর এখনো অনেক মাছের ডালাগুলো আসে নাই, যেগুলো লোকাল। আর এখানে পুরাটা ভরে যায়, একদম পুরা ভরে যায়। তো আমি দাঁড়াবো না, আমি চলে যাব। আমি কারণ রোদ উঠলে আর সাইকেল চালাতে খুবই কষ্ট হয়। আর এই রোদে সাইকেল চালানো মানে গোসল রাইড দেওয়া হয়ে যায় পুরা। আর গরম ঠান্ডা লেগে গেলে একদম বুঝে নেই, তোর অসুখের কোনো বালাই নেই। তো এইটুকুনি চিন্তা করেই আমি সকালবেলা বেরিয়ে গেছি দেশের বাড়ির উদ্দেশ্যে। তো সামনে এটা নতুন করা হয়েছে একদম, পুলিশ সুপারের কার্যালয়। আগে ছিল এটা আপনার লেক পাড়ের ওখানে, তো এটা পরবর্তীতে এখানে স্থানান্তর করা হয়েছে। এটা অনেক সুন্দর করা হয়েছে। আর এখানে সামনেই সব প্রবাসী ভাইদের স্বপ্ন পাসপোর্ট অফিস, ওই যে এটা পাসপোর্ট অফিস এবং মৎস্য ভবন একসাথে। আর এটা হচ্ছে পৌর কবরস্থান, আর বিশাল একটি মাঠ। আর সামনে দেখতেছেন মাদারীপুর জজকোর্ট। তো সাইকেলের উপকারিতা না বললেই নয়, যেমন ওয়েট লস করে, সকালের ব্যায়াম হয়ে যাচ্ছে এখন আমার। আর সাইকেল চালাতে খুবই ভালোবাসি। আর সাইকেল চালাতে যারা ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাদারীপুরের যত রাস্তাগুলি দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো মাদারীপুরে বেসিক্যালি কোনো সাইকেল টিম নাই, অ্যাক্টিভ নাই কোনো, যে তারা সাপ্তাহিকভাবে দৈনিক রাইড দেবে, তাহলে খুবই ভালো হতো। তো একা চালাচ্ছি, আমার ঘুরতে ভালো লাগে। আর মাদারীপুরে গাড়ি ভাড়া, বিশেষ করে গাড়ি ভাড়া যেটা আছে সেটা মনে করেন আপনি যে গাড়ি ভাড়া দিবেন ওইটা দিয়ে আপনি এক জায়গায় হালকা নাস্তা, রাতের খাবার, এগুলো